মা বাবার মধ্যে কলহের জেরে রায়হানের মতো হাজারো ছিন্নমূল পথশিশু তৈরি হয়েছে আমাদের সমাজে। 4 বছর আগে শিশু বয়সে ঢাকায় আসে রায়হান। তারপর শুরু হয় তার জীবনযুদ্ধ। কি করে রায়হান শিশু বয়সেই ঢাকায় আসলো এবং একাকীভাবে এই কঠিন শহরে বাস করছে তা জানবো বিস্তারিত ভিডিওতে। 11 বছর বয়সে রোজা রেখে ক্লান্ত হয়ে রমনায় শুয়ে আছে পথশিশু রায়হান। বিশাল এই পৃথিবীতে 800 কোটি মানুষের ভিড়ে তার নেই কোনোই আপনজন। 4 বছর আগে কঠিন এই শহরে পা বাড়ায় রায়হান। মা বাবার সাথে ঝগড়ার পরিশেষে বিচ্ছেদ। যে যার মতো মা বাবা আলাদা হয়ে গেলেও রায়হানের কথা ভাবেনি মা বাবা কেউই। অসহায় রায়হানের শিশু বয়সে ঠাঁই হয় এই কঠিন শহর ঢাকায়। মা বাবা আপনার কার্যাগুড়ি আব্বুর লোক কার্যাগুড়ি আলাদা আলাদা হয়ে গেছে গা। এই আলাদা জীবনের প্রতি আব্বু আম্মুর তার আমার জানা, এই জন্য আমি রাস্তা থামান লাগে। ঢাকা আইসি আপনার 4 বছর হয়েছে। আমার পরিবারের ভিতরে আমি শুধু আছি, আর কিছু নেই। আমি সরার দুধ দানা থাকি। রাস্তায় পরিচিত জনের পানি বিক্রি করেছে বহুদিন। তা থেকে সামান্য অর্থে হতো তার আধাবেলা খাবার। পানি বিক্রি কমে আসায় এখন রমনায় ছোট্ট রায়হান শুরু করেছে ফুলের ব্যবসা। রমনায় ঘুরতে আসা মানুষের কাছে ফুল বিক্রির আবদারে ছুটে যায় সে। ফুলের মতো শিশু রায়হান, অথচ এই বয়সে ওর ফুল হয়ে ঘুরে বেড়ানোর কথা ছিল। কিন্তু পারিবারিক কলহে ছোট্ট রায়হান আজ পরিচয়বিহীন এক ঝরা ফুল। ফুল বিক্রি করার আগে আমি পানি বেচতাম। আপনার 24টা পানি বেচলে 480 টাকা লাভ হইতো। 240 টাকা যাবার দিকে পানি আনি হেয়ার, আর আমার হচ্ছে 240 টাকা আর কি। এই যে আমি 3 বেলা খানা যেতাম। পানি অঙ্কে চলে না জন্য লেগে ফুল ব্যবসা দিলাম আর কি। আমার ইচ্ছা আছে আমার মা বাবার কাছে ফিরে যাব। এমন হাজারো ফুল রয়েছে আমাদের সমাজে। একটু যত্নের অভাবে কোনোদিন হয়তো রায়হানের ফোটা হবে না সুন্দর জীবন নামের বাগানে।